হ্যালো ইউটিউববাসী, আজকের এই ভিডিও টপিক হচ্ছে অপশন ট্রেডিং নিয়ে। বাট ভিডিও শুরুতে আমি একটা কথা বলি, তো যারা কটেক্সে, পকেট অপশনে বা বিনোমো, এক্সপার্ট অপশন এইসবে ট্রেড করতেছো, এগুলাতে আসলে ট্রেড না করাই উত্তম। আমি এগুলা করছি, বলতে গেলে আসলে দেখা যায় প্রথম থেকে কিছু প্রফিট আসে, দেন টোটাল লস। মানে তুমি আসলে এখান থেকে লাভ বাইর করতে পারবা না। তো ওই দিক থেকে মানে বিবেচনা করলে দেখা যায় যে এক্সনেসে বা অপশন ট্রেডিং এ যে এক্সনেস যে অ্যাপটা দেখতে পারতেছো, এটাই হয়তো তোমার প্রফিট কম পাবা, সময় বেশি লাগবে, বাট ওইটা থেকে এইটা বেটার। এটা তো ফিউচার না, মানে ফিউচার ট্রেডিং, তো ফিউচার থেকে আসলে অপশনটা বেটার। তো এই ব্যাপারটার উপরে একটা স্পেসিফিক ভিডিও বানানো আছে ডিটেলে, যেটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা আসলে ওই ভিডিওটা একটু দেখো, দেন এটা কন্টিনিউ করলে তোমাদের জন্য বেস্ট হবে আমি আমি মনে করি। সো কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক। তো ধরে নিই তুমি ভিটিসি তে ট্রেড করবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, তোমাদের যাদের পিসি আছে বা ল্যাপটপ আছে এবং পাশাপাশি অ্যান্ড্রয়েড বা আইফোন ডিভাইস আছে, যেটা থাকলে বেস্ট হয়। সো তোমরা ল্যাপটপটার মধ্যে কি করবে? আচ্ছা, প্র্যাকটিসটা একটু বাড়ায় দিই। আচ্ছা, সো হচ্ছে তোমরা ল্যাপটপের মধ্যে ট্রেডিং ভিউ যেই ওয়েবসাইটটা আছে দেখতে পারতেছো, ট্রেডিং ভিউ। তোমরা জাস্ট এই যে এইটুকু লিখে সার্চ করলেই প্রথম ওয়েবসাইটটা চলে আসবে। তো তোমরা এটা ওপেন করবা। ধরো তুমি, আচ্ছা, ওকে, সো আমরা আজকে হচ্ছে রবিবার, সো মার্কেট, রিয়েল মার্কেট অফ। ধরো আমরা বিটিসিতে গেলাম, ঠিক আছে? বিটকয়েন, যেহেতু এটা বাইন্যান্সের একটা এই কি বলে এটা, স্টক। তো আমরা দেখি, এটাতে দেখি বিটকয়েনে শুধু বাইন্যান্সের না, অনেক অনেক মানে বিটকয়েনের মধ্যে অনেক ধরন আছে আসলে। ওকে, সো এখানে ঢুকলে যে প্যাটার্নটা আছে এটা সম্ভবত ডার্ক মোডে থাকে বাই ডিফল্ট, বা প্রথমবার যখন অ্যাকাউন্ট লগ ইন করবা না, অ্যাকাউন্ট লগ ইন করা খুব সহজ। ঢুকবা, ইমেল চাপে দিবা, পাসওয়ার্ড চাপে দিবা, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো তখন ডার্ক মোডে থাকে, তুমি চাইলে হোয়াইট করে নিতে পারো, হোয়াইট বেস্ট হয় আমার মতে। ডার্কে সবগুলো বোঝা যায় না, গ্যাপগুলো বোঝা যায় না, বাট ওই দিকে আমরা পরে যাব। এখন হচ্ছে, ধরো তুমি চার্টটা ওপেন করছো, ঠিক আছে? তুমি আগে চার্টটা কিছুক্ষণ দেখো। তুমি চার্টটা দেখলে বুঝতে পারবা যে আসলে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, কিভাবে চলতেছে, কোন দিকে যাইতে পারে, যদি তোমার ট্রেডিং সম্পর্কে একটু ধারণা থেকে থাকে। যদি টোটালি ধারণা না থেকে থাকে, চ্যানেলে আরো ভিডিও আসবে বা অলরেডি হয়তো আপলোডেড আছেও কিছু, ওগুলোও দেখতে পারো। আমি আশা করি মানে কিছু প্রফিট তুমি বাইর করতে পারবা, যেহেতু আমি ভাই যে ট্রেডিং গ্রুপগুলো আছে না, ওগুলো সবগুলোতে জয়েন করে লসের শিকার। লস করতে করতে শিখা আজকে এই জায়গায়, মানে এই পর্যন্ত আসছি, যতটুকু প্রফিট আছে আলহামদুলিল্লাহ। বাট ফিউচার থেকে অপশন বেটার বেশি। তো ওই ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওগুলো দেখতে পারো। ট্রেডিং গ্রুপের যে বাস্তবতা তোমাদের ওই ভিডিওতে আমি টোটালি একদম মানে প্রমাণ সহ দেখাই দিছি বলতে পারো। ওকে, তো অপশনে ধরো একদম তুমি একদমই নতুন, ঠিক আছে? তুমি আজকে প্রথম এই যে এক্সনেস অ্যাকাউন্ট খুলছো, ওইটা আমরা ইয়াটা ওপেন করি, কোথায়? হ্যাঁ, ধরো তুমি আজকে এই অ্যাপটার মধ্যে প্রথমবার অ্যাকাউন্ট খুলছো, ঠিক আছে? তো প্রথমবার অ্যাকাউন্ট খোলার পরে আমি এই অ্যাপটা ওপেন করে দেখাবো, এটাও লাগবে। অ্যাকাউন্ট ওপেন করছো, দেন অ্যাকাউন্ট ওপেন করে তুমি ট্রেডিং ভিউতে আসছো, তুমি আজকে প্রথম ট্রেড নিবে। তো তোমার কাজ হচ্ছে, যেহেতু এখন 10টা বাজে প্রায়, আমার এখানে দেখতে পারতেছো। তো আমরা দেখি মার্কেটটা আজকে হচ্ছে 11 তারিখ, হ্যাঁ? তো আমরা দেখবো, তুমি এই যে কার্সরটা আছে না, যে কার্সরটা, এটা মুভ করবা। তুমি যখনই মার্কেটে ঢুকছো, ঢোকার পরে কার্সর মুভ করবা, মুভ করতে করতে তুমি যাবা হচ্ছে গত দিন কোথায় শেষ হয়েছিল, ঠিক আছে? ওকে, তো গত দিন শেষ হয়েছে হচ্ছে মানে যেটা 23টা 30, এই যে 12টা 30। তো এই যে গ্যাপটা আছে, যে শূন্য শূন্য যেটাই থাকবে, জুম করি আরো, দাঁড়াও, শোয়া এটা হচ্ছে দেখো 10ই ফেব্রুয়ারি লেখা আছে এবং আজকে হচ্ছে 11ই ফেব্রুয়ারি। তো আমরা গেলাম, এত ল্যাগ করতেছে কেন? আচ্ছা, এটা পরে দেখি কেন ল্যাগ করতেছে। মানে এই মার্কেটটা কিন্তু তোমার ক্লোজ হয় না, যে বিটিসি এর যে মার্কেটটা সেটা কিন্তু ক্লোজ হয় না। অন্যান্য স্টকের যেগুলো, যেমন নেটফ্লিক্স, অ্যাপেল, এক্সচেঞ্জে অনেক অপশনস আছে,
অনেক স্টক আছে, তোমরা সবগুলো অ্যানালাইজ করতে পারো। ওটাতে একটা টাইম আছে যে এই সময় ওপেন হচ্ছে, এই সময় অফ হচ্ছে। বাট যারা একদম শর্ট টাইম এন্ট্রি নিবা, শর্ট টাইম প্রফিট করবা, যাদের চিন্তা ভাবনা এরকম, তারা এই যে যেসব 24 ঘন্টা ওপেন থাকে এইসব মার্কেট আসতে পারো, যেসব ক্রিপ্টো কারেন্সি যেগুলোতে আছে। বাট তোমাদের প্রথম দিকে আসলে স্টকেই যাওয়া উচিত। নেটফ্লিক্স টেটফ্লিক্স যা আছে, আমার ফেভারিট স্টক হচ্ছে নেটফ্লিক্স। নেটফ্লিক্সে প্যাটার্নটা খুব সুন্দর থাকে, রাত্রে 8টা 9টার পরে ভালো একটা প্যাটার্ন পাওয়া যায় মার্কেট ওপেন থাকলে। আচ্ছা, সো তুমি দেখতে পারতেছো ধরো 12টায় যে মার্কেট, যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একদম নিচে আসছে। মানে একটা কথা আছে, তোমার ধরো এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে না, যদি এর পরের ক্যান্ডেলটা তোমার এই যে ফার্স্ট যে ক্যান্ডেলটা তৈরি হলো 12টায় 00 দেখতে পাচ্ছ, 12টায় যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এর উপরে যদি যাইতো, অর্থাৎ এই লাল ক্যান্ডেলটাকে ক্রস করে যদি উপরের দিকে একটা ক্যান্ডেল যেত, তুমি নিঃসন্দেহে একটা ক্যান্ডেল আপ ট্রেড নিতে পারতা, যে এখান থেকে মার্কেটটা উপরে যাবে। বাট যেহেতু এটা করে নাই, যদি সেলে আসতো তোমরা সেলও সেম করতে পারতা, যেদিকে যাবে ওই দিকে এন্ট্রি নিতে পারো। বাট রিস্ক আছে, ঠিক আছে। তো যেহেতু আমরা নতুন আসছি, আমরা চেষ্টা করব একটু মার্কেটটা যাক, কোন দিকে যাইতেছে তার উপর আমরা মুভ করবো, ঠিক আছে। আচ্ছা, তো মার্কেটটা এখানে ওপেন হওয়ার পর, মানে এইখানে দেখার পর তোমরা একটা ট্রেন্ড লাইন নিবা, ঠিক আছে। এটা হচ্ছে ট্রেন্ড লাইন। সিলেক্ট করার পর জাস্ট ধরো তুমি জুম আউট করলা, জুম আউট করার পর দেখলা যে মার্কেট ধরলাম এইখানে, ঠিক আছে। এইখানে এটা হচ্ছে মার্কেটের টপ লাইন আজকে, ঠিক আছে। ধরে নিলাম আমরা কিছুক্ষণের জন্য, বাট এটা কিন্তু মার্কেটের না, ঠিক আছে। এখন আমরা দেখতে পারতেছি এর হচ্ছে সবচেয়ে নিচে মার্কেট এই পর্যন্ত আসছে, ঠিক আছে। এটা সিলেক্ট করার পর আমরা আরো দেখবো যে মার্কেট কি এর নিচে কোথাও গেছিল, জুম আউট করে, ঠিক আছে। আচ্ছা, মার্কেটের নিচে যায়নি, তাহলে এটা হচ্ছে মার্কেটের সর্বনিম্ন প্রাইস, ঠিক আছে। এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আসলে আমরা দেখতেছি। তোমরা যদি যে অপশনসের জায়গায় ইয়াতে যাও না, ফিউচারে যাও না, দেখবে সব মানে তোমার যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো খুব বেশি একটা কাজ করে না, বাট এইসব মার্কেটে দেখা যাচ্ছে কাজ করে। সো আমরা দেখলাম যে মার্কেটটা এই হচ্ছে এর সর্বনিম্ন প্রাইস, ঠিক আছে। সর্বনিম্ন প্রাইসটা কত আসছে এটা দেখার জন্য আবার জুম করো, জুম করে ওই ক্যান্ডেলটা যাও যেটা সর্বনিম্ন নামছে, এবং ডান পাশে দেখতে পারবা 4,7,5,9,2, ঠিক আছে। এটা সর্বনিম্ন প্রাইস। তাহলে কত হলো? 47,592। ওকে, তো তুমি একটা নোট প্যাড ওপেন করো, অথবা তুমি যে কোনো জায়গায় লিখে নিতে পারো। ধরলাম 47,000, কত দেখলাম যেন, ওয়েট আরেকটা দেখে নিই। 47,000, কোথায়, হ্যাঁ এটাই 47,592, সরি 47,592। এটা হচ্ছে তোমার স্টপ লস, ঠিক আছে। এই প্রাইসটা আমি বুঝাই দিয়েছি স্টপ লস কি এবং টেক প্রফিটটা কি, টিপিআইএসএল যেটা থাকে। আচ্ছা, ধরলাম এরপরে আমরা আবার এটা নিলাম, এবং আমরা দেখবো এখন মার্কেট সর্বোচ্চ কোথায় উঠছে। বাট খেয়াল রাখতে হবে যে মুভমেন্টটা হয়েছে যতটুকু উপরে উঠছে এটা যাতে প্যারালাল মুভমেন্ট না হয়। প্যারালাল বলতে যে আসলে এরকম মুভমেন্ট মার্কেটে আসার কথা না, বাট আসছে, ঠিক আছে। তো দেখা যায় কিছু নিউজ আসে মার্কেটে, কোনো না কোনো কারণে, বা কোনো বড় ইনভেস্টর একটা মুভ করলো মার্কেটে, তখন দেখা যায় যে এরকম ক্যান্ডেল তৈরি হয়ে যায়, অনেক উপরে চলে যাবে, অনেক নিচে চলে আসে। তো ওই জিনিসগুলা তোমরা এড়ায় চলবা। যেমন আমার কাছে মনে হচ্ছে যে এই প্রাইসটা একটু বেশি বাইরে গেছে, তো আমরা ওটা না ধরি, ঠিক আছে। ওটা না ধরে আমরা অন্য জায়গায় দেখি যে এর নিচে কোথায় থাকে। কারণ দেখো এই পর্যন্ত, এরপরে এরা গেছে হচ্ছে 4টার পর থেকে এখন 10টা বাজে, এখন পর্যন্ত মার্কেট একবার ওই পর্যন্ত টাচ করে না, ঠিক আছে। সো আমরা ওইটা না নেই, আমরা যদি হিসাব করি, ধরো যে এইখান থেকে যদি হিসাব করি, এটা সর্বোচ্চ উঠছে, এবং এই যে দেখছো এই দুটো তুমি যদি হিসাব করো, এই দুই জায়গা থেকে একটু উপরে নিচে আছে, ব্যাপার না, ওইটা মানে খুব বেশি একটা কিছু না এখানে। তো দেখতে পারতেছো যে এই দুইটা জায়গায় মার্কেট যায়, আবার নিচে আসছে, এখানে আসছে, আবার নিচে গেছে, নিচে গেছে, নিচে গেছে, আবার উপরে এখানে এই পর্যন্ত যায়, একদম সেম লেভেলে যায়, আবার আসতেছে, ঠিক আছে। তো তোমার বুঝতে হবে যে মার্কেট আসলে কোন ট্রেন্ড চলতেছে। এখন ট্রেন্ড কেমনে আইডেন্টিফাই করতে হবে, ওটার জন্য একটা ভিডিও দেওয়া আছে। আমি যদি এই এক ভিডিওতে সবগুলা বলি তোমাদের কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা সর্বোচ্চ প্রাইস দেখলা এবং সর্বনিম্ন প্রাইস দেখলা। এখন আসো আমরা এক্সনেসটা ওপেন করি, ঠিক আছে। একটু স্লো করতেছে নেটের কারণে, কারণ এটা ওয়্যারলেস কানেক্টেড ওয়াইফাই এর মাধ্যমে ডিসপ্লে, আমার অ্যান্ড্রয়েড আইফোনের ডিসপ্লে। সো আমরা বিটকয়েন দেখতেছিলাম ওইখানে।
আচ্ছা, এখানে আমি দুইটা জিনিস ওপেন করে রাখছি। একটা হচ্ছে সরি কি বলে, একটা হচ্ছে সিগন্যাল আর একটা হচ্ছে একটা ইন্ডিকেটর, মানে দুইটাই ইন্ডিকেটর। তো এখানে হচ্ছে তোমার ট্রেডিং সিগন্যাল, যেটা এটা তোমরা চাইলে লাগাইতেও পারো, ঠিক আছে। লাগাইলে তোমরা তোমাদের ইন্টারডেতে, মানে যারা লং এন্ট্রি নেয় তাদের জন্য বেস্ট হবে। একটা ইয়া দেখায় এখানে যে কোন দিকে ট্রেড নেওয়া উত্তম। তো আমরা এখানে দেখতে পারতেছি যে আমার হয়তো এই ডিভাইসে দেখাইতেছে না, এই যে একটু বড় করে দেখি বোঝা যায় কিনা। ও, না, তারপরে বোঝা যাচ্ছে না, বাট এখানে একটা অ্যারো আছে, ঠিক আছে, ঠিক এই জায়গাটা একটা অ্যারো আছে আমার ডিভাইসে দেখা যাচ্ছে ফোনে। এই যে এই জায়গাটার মধ্যে একটা অ্যারো আছে, ঠিক আছে, যেটা বলতেছে যে মার্কেট এখন আপ যাবে, বাট আমারও মনে হচ্ছে মার্কেট এখান থেকে আপ যাবে। সো আমরা কি করব, ধরো আমরা আপে গেলাম, ঠিক আছে, এবং অর্ডার সেটিংসটা অফ করা থাকতে পারে, তোমরা কি করবা, অর্ডার সেটিংসটা অন করে দিবা। হুম, তারপর প্রফিট ইন প্রাইস, লস ইন প্রাইস। এখন যেটা আমরা নোট করছিলাম, ধরো তুমি স্টপ লসটাও নোট করে রাখছো, পাশাপাশি তুমি হ্যাঁ টেক প্রফিটটাও নোট করে রাখছো, বাট আমরা তো এখানে নোট করিনি, আমরা শুধু স্টপ লস ট্রেড করছি। এস টি যেটা বলে এস এল, সরি এস এল, স্টপ লস। এস এল ফুল ফর্ম হচ্ছে স্টপ লস। এবং এখন আমরা সর্বনিম্ন প্রাইস মার্কেটে কত দেখছিলাম, এটা হচ্ছে 47,592 সেট করে দিলাম, ঠিক আছে। সর্বনিম্ন প্রাইস আমরা এটা দেখছিলাম মার্কেটে, সেট করে দিলাম বলতে যে এইখানে, এই যে এইখানে লিখছি, ঠিক আছে, 47,592 এখানে আমরা লিখছি। এবং তোমরা যদি এখানে ক্লিক করো না, দেখবে অটোমেটিক প্রাইস আইসা পড়ছে। তো ওই প্রাইসটাও অনেক সময় দেখা যায় যে মানে হিট করে, এই প্রাইসটা খুব সুন্দর হিট করে, দেখা যায় যে মানে প্রফিট হয়, এখানে দেখা যায় যে যে প্রাইসটা আসছে না, এটাই এটাই মানে চলে। আচ্ছা, এখন আমরা সর্বোচ্চ প্রাইস এখানে দেখতে পাচ্ছি 48,487। তো আমরা আবার এই যে এইখানে যেটা না টেক প্রফিটে 48,887 দেখলাম না, হ্যাঁ লিখে দিই, ঠিক আছে। এবং এই যে এটা, এখন আমরা যদি লর্ডস চিন্তা করি, লর্ডস হচ্ছে লর্ডস তোমাদের একটা জাস্ট, তোমরা যেহেতু নতুন, আমিও যে খুব পারি তা না, ঠিক আছে, আমিও শিখতেছি, এখানে শিখার কোনো শেষ নাই এই জায়গায়। তো যখন তুমি এই যে 0. আমি নিয়ে আসি, ধরো 0.01 নিলা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা লট $50, মানে অপশনে হচ্ছে $50 ইকুয়াল হচ্ছে একটা লট, তুমি একটা লট কিনলা। এখন তুমি চাইলে ইউএসডিতেও সিলেক্ট করতে পারো, ঠিক আছে, ওকে। সো তুমি যদি প্রাইসে সিলেক্ট লটসেট সিলেক্ট করো, লটস হবে, ইউএসডি সিলেক্ট করলে ইউএসডি হবে, বিটিসি করলে বিটিসি হবে, যদি তোমার ক্রিপ্টোকারেন্সি লোড করা থাকে অ্যাকাউন্টে, ঠিক আছে। অপশন ট্রেডিং এর জন্য এক্সনেস বেস্ট, আমি পার্সোনালি ইউজ করি এবং তোমাদের রিকমেন্ড করি। ওকে, সো ধরো তোমরা মানে স্টপ লস আর টেক প্রফিটের সর্বোচ্চ এবং সর্বনিম্ন, যেহেতু তোমরা নতুন, প্র্যাকটিসের জন্য জাস্ট এটা ফলো করো, কনফার্ম বাইয়ে দিলা। এবং তোমরা যখন অ্যাকাউন্টসে আসবা, একদম নিচে এই যে যেটা দেখতে পাচ্ছ না, অ্যাকাউন্টসে তোমরা দেখতে পাচ্ছ কত ডলার প্রাইস আপ ডাউন হচ্ছে, ঠিক আছে, যেহেতু আমরা একটা লট কিনছি। কিন্তু তোমরা যদি লট বেশি কিনতো না, তো এখানে লাভ লসের পরিমাণটাও বেশি হচ্ছে, যত লট লট কিনবা তত পরিমাণ লাভ, তত পরিমাণ লস। এখন একটা কথা হচ্ছে, আমার ডেমো অ্যাকাউন্ট এখানে লগ ইন করা, এখানে দেখতে পারতেছো 20,986.15। এখন যদি তোমার এই যে বিটিসিটা যেটা তুমি কিনছো, এই যে এটা বিটিসি, যেটা এটা, ঠিক আছে, এটা যদি তোমার প্রফিট হয়, এখানে তোমার অ্যামাউন্ট বাড়বে। তোমার যদি এখানে লস হয়, তোমার এখান থেকে কাটবে। এখন তুমি দেখতেছো যে তুমি যে ট্রেডটা এন্ট্রি করছো, এটা যে দেখো এখন আমার $8 মানে 0.812 0 তোমার এখান থেকে যত লসে তুমি ক্লোজ করবা, তোমার মেন ব্যালেন্স থেকে অত ডলার কাটবে। তোমার এখানে যত ডলার প্রফিট হওয়ার পর তুমি এটা ক্লোজ করে দিবা, তত ডলার এখানে প্রফিট হবে। এরকম না যে তুমি একটা কিনছো, ব্যাপারটা এরকম না যে তুমি যেমন ফিউচারে ধরো $500 একটা ট্রেড নিছো, যে 5 মিনিট পরে মার্কেট আপ যাবে, বাট গেল না, তোমার $500 লস হয়ে গেল, ব্যাপারটা এইরকম না, ঠিক আছে। সো এখানে রিস্কও কম, লাভও কম। তুমি এন্ট্রি নিছো,
নেওয়ার পর যদি তোমার স্টপ লস হিট করে, এখন মার্কেট ধরো আমাদের স্টপ লস ছিল এইখানে, না এই যে সর্বনিম্ন এইখানে নেই মাস, কোথায় গেল 10 ফেব্রুয়ারি, আচ্ছা আমাদের সর্বনিম্ন প্রাইস ছিল 47,592, ঠিক আছে। তো 47,592 আসতে এটা অনেক নিচে, অনেক নিচে না, প্রাইসটা কিন্তু অনেক নিচে, 47,592 প্রাইসটা, এই যে এত নিচে আসা মানে মোটামুটি তুমি বলতে পারো অসম্ভব। তো এখানে আসার আগে তো অ্যাটলিস্ট তোমার এই জায়গায় আরেকবার উঠবে। তোমার যদি এ, দেখা যায় যে তুমি যদি 3টা লটও কিনো, তারপরে $7-8 প্রফিট থাকে। আচ্ছা, তো আমি তো এই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চ্যানেলে বাকি যে ভিডিওগুলো আছে দেখতে পারো, তোমাদেরই উপকার হবে, যারা আসলে যে কিছু কামাইতে চাইতেছো তাদের উপকার হবে। যদি এক্সনেসে কেউ ট্রেড করতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে অ্যাকাউন্ট খুললে দুজনেরই লাভ। কারণ যখন তুমি ট্রেড করবা, ওটা একটা মানে কমিশন কাটে কি তুমি প্রফিট করছো, এখান থেকে কিছু সেন্ট তোমার মানে তারা চার্জ কাটবে। যখন যখন তুমি আমার অ্যাকাউন্ট থেকে খুলবা, তোমারও 2% কম কাটবে, আমারও 2% কম কাটবে। যখন তুমি একটু ভালো ভালো ট্রেড নিবা, 2% অনেক ভাই, ঠিক আছে। তো আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি না, যেটা অ্যাফিলিয়েট এক্সচেঞ্জে কিন্তু অ্যাফিলিয়েটে টাকা দেয়ও না। এই যে কমিশন যে প্লাস মাইনাসটা আছে, কমিশনের পার্সেন্টেজটা, ঠিক আছে, যে চার্জটা কম কাটে, এই আমার এইটাই লাভ। আর তারপর যদি কারো কোনো কিছু জানার হয়, যদি এই মানে ট্রেডিং এ কেউ নতুন এসে থাকো, আমিও বলতে গেলে নতুনই। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ডিসক্রিপশন বক্সে অনেক ইনফরমেশন দেওয়া আছে, ওগুলো দেখতে পারো। যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারো।